আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পলাশ মাহমুদের ভিডিও টিউটোরিয়ালে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা বক্স তৈরি করে তার মধ্যে আপনাকে রাউন্ড করতে পারেন এবং শ্যাডো দিতে পারেন। সাপোজ যেমন এটা একটা বক্স ছিল, এটাকে এই যে রাউন্ড করা হয়েছে। এটা রাউন্ড কিভাবে করা হয়েছে এবং এই যে শ্যাডো কালারটা দেওয়া হয়েছে, এই শ্যাডো কালারটা কিভাবে করা হয়েছে তাই আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো। তো আসুন শুরু করা যাক। প্রথমে আপনারা একটা ফাইল তৈরি করেন, যা HTML এর একটা যে কোনো ফাইল। আমি যেমন তৈরি করেছি index.html এবং আরেকটা তৈরি করেছি style.css, এবং এটা হচ্ছে আমার ব্ল্যাঙ্ক index.html এর ব্ল্যাঙ্ক পেজ। তো আসুন শুরু করি। প্রথমে কোডিং লিখতে হবে। আমি HTML5 এবং CSS3 যেহেতু ইউজ করছি, তাই HTML5 এর কোড লিখছি। ডস টাইপ HTML, একটা HTML এ প্রথমে থাকে গিয়ে HTML ইনট্যাগ, তারপরে হেড, হেডের পরে আপনাদের হচ্ছে টাইটেল, সাপোজ দিলাম বক্স রাউন্ড। এবার আমার বসাতে হবে বডি, সাপোজ আমি একটা বক্স তৈরি করব। বক্স তৈরি করার জন্য আমি একটা ডিভ ট্যাগ নিলাম, div id box, div। এবার আমি যে বক্সটা নিয়েছি এটার ভিতরে ধরেন আমি একটা কিছু লিখবো। তো নিলাম প্যারাগ্রাফ, সাপোজ লিখলাম পলাশ। যেহেতু পলাশকে সবচেয়ে বেশি লাইক করি জীবনে, তাই লিখলাম পলাশ। এবার আপনার ধরেন প্যারাগ্রাফের আইডি দিলাম টেক্সট। হ্যাঁ, আমাদের এই জায়গার মধ্যে কাজ শেষ। বক্স একটা তৈরি করলাম এবং বক্সের ভিতরে একটা প্যারাগ্রাফ দিলাম, যার নাম দিলাম টেক্সট। আসুন দেখা যাক কিরকম হয়েছে। হচ্ছে গিয়ে আমাদের প্যারাগ্রাফটা, বক্সটা শো করছে না কারণ বক্সের এখন আমি কোনো কিছু করিনি। গুড, দ্যাটস গুড। স্টাইলের লিঙ্ক দেওয়া হয়নি, সো স্টাইল শিটের লিঙ্ক দিচ্ছি। রিয়াল স্টাইল শিট style.css। আমার যে স্টাইল শিটটা তার নাম হচ্ছে গিয়া style.css। সো আমি এই জায়গায় লিঙ্কটা দিয়ে দিলাম style.css। এবার আসুন স্টাইল কি, সাপোজ বডি আমার দরকার নেই, ডাইরেক্ট চলে গেলাম। আমরা প্রথমে দিয়েছিলাম বক্স আইডি শো করালাম। ধরুন বক্সটা দেব গিয়ে 300 পিক্সেল, তাহলে উইথে 300 WIDTS 300 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দিলাম ব্যাকগ্রাউন্ড ইয়েলো, বর্ডার দিলাম বর্ডার 1 পিক্সেল, সলিড ব্লু। আসুন দেখি কিরকম হয়েছে। বর্ডার দিলাম, দ্যাটস গুড। ফন্টটাকে মিডল নিয়ে যাই। টেক্সট align
সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, বর্ডার দিলাম, প্যাডিং দিলাম, ডিসপ্লে দিলাম, ব্লক, সাপোজ মার্জিন উপরে থেকে আমি উপরে কত, উপরে থেকে 50 পিক্সেল কমাই দিলাম এবং লেফট এবং রাইট অটো করে দিলাম। মার্জিন 50 পিক্সেল অটো, প্যাডিং সাপোজ দিলাম চতুর্দিকে 15 না দিয়ে 10 পিক্সেল। এবারকে দেখি কি হলো। দ্যাটস গুড। এবারকে আমি এর দিকে একটা বর্ডারটাকে রাউন্ড করে দেবো। এই যেমন এটা হচ্ছে রাউন্ড আছে, আমি এটাকে রাউন্ড করব। রাউন্ড করার জন্য রাউন্ড করার আগে আমি যেমন আপনাদেরকে টেক্সটের একটা আইডি দিয়েছিলাম, টেক্সটের আইডিটাকে একটু কালারফুল করি। টেক্সট, সাপোজ টেক্সটটাকে বোল্ড করে দেব, ফন্টটাকে একটু বড় করে দেব এবং ফন্ট টাইম রোমানে ইউজ করলাম, নাহলে টাইমের ফন্টটা দিলাম। তাহলে ফন্ট বোল্ড করলাম, 15 পিক্সেল দিলাম আর ফন্ট দিলাম গিয়ে টাইম। দেখুন কি হলো। দ্যাটস গুড। আর একটু বড় করে দেই, 25। বেশি বড় হয়ে গেছে, থাকুক বেশি বড়। এবার আসুন আমরা বর্ডার দিই। বর্ডারকে রাউন্ড করার জন্য আপনাকে লিখতে হবে ওয়েবকিট বর্ডার রেডিয়াস, ওয়েবকিট বর্ডার রেডিয়াস। সাপোজ চতুর্পাশে আমি 25 পিক্সেল করে রাউন্ড করব। রাউন্ড হয়ে গেল। এই জায়গার মধ্যে আপনার যদি 25 তারপরে এইভাবে লেখেন 35 পিক্সেল, 40 পিক্সেল এবং 50 পিক্সেল, সাপোজ এভাবে লিখলেন, তাহলে আপনাদের এটা হবে গিয়ে প্রথমে এটা হবে গিয়ে আমি যেটা দিলাম 25 পিক্সেল, এটা হবে গিয়ে 25, তারপরটা ছিল গিয়ে 35 পিক্সেল এটা, তারপরে এটা ছিল গিয়ে 40 পিক্সেল এবং এটা ছিল গিয়ে 50 পিক্সেল। তো প্রথমটা আমার এটা সাপোর্ট করবে, দ্বিতীয়টা এই সেটটা সাপোর্ট করবে, তৃতীয়টা এই সেটটা সাপোর্ট করবে এবং চতুর্থটা এই সেটটা সাপোর্ট করবে। তো আমি চতুর্দিকে যেমন ওইটা চাচ্ছি না, চতুর্দিকে আমি 25 পিক্সেলে চাচ্ছি, সো আমি এটা কেটে দিলাম। এখন আসেন ওয়েবকিট। ওয়েবকিট ম্যাক্সিমাম ব্রাউজার মধ্যে সাপোর্ট করে, বাট সকল ব্রাউজার না। তো এই জন্য আমাদেরকে এটা আবার সকল ব্রাউজার মধ্যে সাপোর্ট করার জন্য লিখতে হবে সাপোর্ট। ওয়েবকিটের জন্য আপনাদের সাপোর্ট যেমন করবে গিয়া গুগল ক্রোম ওয়েবকিটে সাপোর্ট করে, বাট ওয়েবকিট আপনাদের ফায়ারফক্সে সাপোর্ট করবে না। সো ফায়ারফক্সের জন্য আমার লিখতে হবে মজিলা মোজ্যাট, এবং আমাদের স্ট্যান্ডার্ড যেই কোডটা সেটা হচ্ছে এইটুকু। তো আমরা স্ট্যান্ডার্ড কোড দিয়ে দিলাম। এখন এটা সকল ব্রাউজারের মধ্যে সাপোর্ট করবে। তো এবার আসুন শ্যাডো দেই, নিচের দিক দিয়ে একটা শ্যাডো যদি থাকে তাহলে একটু কালারটা ভালো লাগে এবং একটু লাইট লাগে, একটু দেখতে সুন্দর লাগে, সৌন্দর্যের পূজারী তো সবাই। সো শ্যাডো দেওয়াটা উচিত, তাহলে আমরা শ্যাডো দেওয়ার জন্য আবার দিচ্ছি সিম্পল ওয়েবকিট বক্স শ্যাডো। শ্যাডো দেওয়ার জন্য আমার এখন শ্যাডোর জন্য ইয়া দিতে হবে কালারের জন্য RGB, তারপরে RGBর কালার আপনি নিয়ে নিতে পারেন। সাপোজ এই জায়গার মধ্যে আমি একটা কালার দিয়ে দিচ্ছি 110 110
110। আপনাকে আপনার আরজিবির কালারটা ফটোশপ থেকে নিয়ে নিতে পারেন, ফটোশপের কালারের মধ্যে ক্লিক দিয়ে আরজিবিটা দেখে নিতে পারেন। এইটুক ছিল আমার। এখন কালার দিলাম, কালারের পরে এখন আমি যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে শ্যাডোটা কোথায় হবে, রাইটে এবং হচ্ছে গিয়ে বটমে। বটমে এবং রাইটে শ্যাডো প্রথমটা হবে গিয়ে আপনার, যেটা দেবো সেটা হবে রাইটে শ্যাডো দিলাম 10 পিক্সেল। তারপর যে শ্যাডোটা দেবো এটা হলো বটমের শ্যাডো। সো এবারে দেখি, দ্যাটস গুড। এবার আসেন আমরা যদি আরেকটা ইউজ করি তাহলে এটা কি হবে, আরেকটা ইউজ করলে এইটা আপনার শ্যাডো হিসেবে থাকবে না, এটা তখন হয়ে যাবে রেডিয়েশন। দেখুন আগে যে শ্যাডোটা ছিল, শ্যাডোটা একবার খেয়াল করুন। সো এটা শ্যাডো, তারপর আমি যেটা দেবো সেটা রেডিয়েশন হিসেবে শো করবে 20 পিক্সেল, 20 পিক্সেল। এখন ধরেন সাপোজ এই শ্যাডোটাই আপনি এর ভিতরে দিতে চাচ্ছেন, বাইরে নয় ভিতরে দিতে চাচ্ছেন, তাহলে ভিতরে দিতে কি করতে হবে, ইনসাইড। ইনসাইডে দেওয়ার জন্য আপনি যদি এখন ইনসাইড লেখেন তাহলে কাজ করবে না, বাট আপনি ইনসেট লিখতে পারবেন, INSET। ইনসেট লিখলে আপনার এটা ভিতরে কাজ করবে। দ্যাটস গুড। বাটন বানানোর জন্য এরকম শ্যাডো ইউজ করা হয়ে থাকে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।